আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না 3 ব্যক্তির প্রতি বিধান আরোপিত হয় না: পাগল সচেতন হওয়া পর্যন্ত, শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এবং ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। এই হাদিসের আমল করার ক্ষেত্রে মাঝে মাঝে অনেক অবৈধ সুযোগ আমরা নিয়ে থাকি। খুন বা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার পর আমরা অনেকেই সার্টিফাইড মনোচিকিৎসকের নিকট থেকে খুনি বা ধর্ষকের সপক্ষে মানসিক ভারসাম্যহীন হিসেবে সার্টিফিকেট সংগ্রহ করি। যেহেতু পাগল হিসেবে প্রমাণ করা গেল, সেহেতু বছরের পর বছর প্রক্রিয়াধীন অবস্থায় মামলা চলতে থাকে। আমাদের দেশে শিশুর বয়স 2-3 বছর কমিয়ে জন্ম নিবন্ধন করা একটা প্রচলিত প্রথা হিসেবে দাঁড়িয়েছে। কাগজে কলমে 18 বছর বয়সী কোনো ছেলে যদি খুন বা ধর্ষণের মতো কোনো অপরাধ করে, তখন তাকে প্রচলিত ধারায় সাজা না দিয়ে শিশু হিসেবে কিশোর সংশোধনী স্কুলে পাঠানো হয়। এবারে আসি ফজরের নামাজের ক্ষেত্রে। যেহেতু আমি ঘুমিয়েছিলাম, সেহেতু আমি সে সাথে উঠে ফজরের নামাজ পড়তে পারিনি। কত সুন্দর অজুহাত! রাত 3টায় আর্জেন্টিনা বাজারে খেলা দেখার জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারি। প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য 1 বছর আগে থেকে রিমাইন্ডার চালু করে রাখতে পারি। অথচ ফজরের নামাজের জন্য অ্যালার্ম চালু করে রাখতে পারি না। শুধু ফজরের নামাজের ক্ষেত্রে হাদিসের দোহাই দিয়ে ঘুমিয়ে থাকার অজুহাত খুঁজি।